আল্লাহ রব্বুল আলামিন কুরআনুম মাজিদের 108 নম্বর সূরা কাউসারের 2 নম্বর আয়াতে আল্লাহ রব্বুল আলামিন বলছেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। আল্লাহ রব্বুল আলামিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন, এ আমার বান্দারা, আমার বান্দিরা, তোমরা ফাসাল্লি, তোমরা নামাজ আদায় করো, নামাজ কায়েম করো আমি আল্লাহ আমার জন্য। এরপরে নামাজের পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়ানহার, তোমরা রক্ত প্রবাহিত করো, জমিনে তোমরা রক্ত প্রবাহিত করো। তাহলে 1 নম্বর নামাজের কথা বলেছেন। 2 নম্বর হচ্ছে কুরবানির কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন। আমার প্রিয় ভাইয়েরা, সুতরাং কুরবানি করতে হবে, কুরবানি দিতে হবে লিল্লাহিয়াত খুলুসিয়াত, আল্লাহ রব্বুল আলামিনের জন্যই কুরবানি দিতে হবে। তাহলে পবিত্র ঈদুল আযহার দিনের আমরা প্রথমে লক্ষ্য করব যে আমাদের কুরবানিগুলো যেন একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্ট অর্জনের জন্য যেন হয়ে থাকে। আল্লাহ রব্বুল আলামিন বলেছেন কুরবানিটি হতে হবে খুলুসিয়াতের সঙ্গে, কুরবানিটি হতে হবে তাকওয়ার সঙ্গে, কুরবানিটি হতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার খুশি এর উদ্দেশ্যে কুরবানি হওয়া দরকার। তাই তো আল্লাহ রব্বুল আলামিন বলছেন কুরআনুল কারীমের 22 নম্বর সূরা হজের 37 নম্বর আয়াতে আল্লাহ রব্বুল আলামিন বলছেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ রব্বুল আলামিন বলছে, আমার বান্দারা, তোমরা লক্ষ্য রাখবা কুরবানি পবিত্র ঈদুল আযহার দিনে তোমরা এই বিষয়টা লক্ষ্য রাখবা, তোমরা যে কুরবানি করবা এই কুরবানিটি হবে আমি আল্লাহ আমার সন্তুষ্ট অর্জনের জন্য। কুরবানির জন্তুর রক্ত, গোশত কোনো কিছুই আল্লাহ রব্বুল আলামিনের দরবারে যায় না। আল্লাহ রব্বুল আলামিনের দরবারে শুধু যায় যে কুরবানি দেবে, কুরবানি দাতার মনের নিয়াত, মনের খুলুসিয়াত লিল্লাহিয়াত। যে ব্যক্তি কুরবানি দাতা, এই কুরবানি দাতার মনের নিয়াত আল্লাহ রব্বুল আলামিনের দরবারে চলে যায়। আমার প্রিয় ভাইয়েরা, সুতরাং কুরবানি হবে কার জন্য? আল্লাহ রব্বুল আলামিনের জন্য কুরবানি হবে, কোনো মানুষকে দেখানোর জন্য নয়, মানুষের কোনো সন্তুষ্টি কোনো খুশি করার জন্য নয়। কুরবানি হবে একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্ট অর্জনের জন্য। ঈদুল আযহার দিনের এরপরে যে বিষয়টা আমরা লক্ষ্য করব তা হচ্ছে ঈদের দিনে ঈদের নামাজ আমরা খোলা ময়দানে, খোলা মাঠে আমরা আদায় করব ইনশাআল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমারনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন তাখরুজা ফীহিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন আমাদের ঈদের দিনে বের হতে হবে, আমাদের ঈদের দিনে বের হতে হবে নির্দেশ দিয়েছেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি নির্দেশ দিয়েছেন। আমার প্রিয় ভাইয়েরা, সুতরাং ঈদের দিন না ঈদের নামাজ আদায় করতে হবে ঈদগাহ মাঠে যায়, ফাঁকা খোলামেলা জায়গায় গিয়ে। প্রিয় হাজিরিন, সুতরাং আমাদের মধ্যে অনেক ব্যক্তি আছে তারা 5 ওয়াক্ত নামাজ পড়ে না, আবার কিছু সংখ্যক নামধারী মুসলমান আছে তারা সপ্তাহে একবার শুধু নামাজ আদায় করে, শুধুমাত্র জুমার নামাজ আদায় করে। আবার আমাদের মধ্যে এমনও কিছু ব্যক্তি আছে তারা নামধারী মুসলমান, তারা 5 ওয়াক্ত নামাজ তো আদায় করে না, এরপরে জুমার নামাজও আদায় করে না, বছরে 2 বার নামাজ আদায় করে, ঈদুল ফিতর এবং ঈদুল আযহাতে। এই 2টা নামাজ ব্যতীত এমন মুসল্লি আছে তারা নামাজ আদায় করে না। আবার আমাদের সমাজের মধ্যে এমনও ব্যক্তি আছে তারা জীবনে কোনোদিন নামাজই পড়ে না, জুমার নামাজও আদায় করে না, 5 ওয়াক্ত নামাজও আদায় করে না, এমনকি ঈদুল ফিতর এবং ঈদুল আযহার নামাজও আদায় করে না। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এ আমার উম্মতেরা, তোমরা ঈদের দিন ঈদের মাঠে গিয়ে খোলামেলা জায়গায় ঈদের নামাজ আদায় করবা। প্রিয় হাজিরিন, এই বিষয়টি আমাদেরকে লক্ষ্য করতে হবে যে ঈদের দিনে আমরা বিলম্বনা না করে ঈদের মাঠে ঈদগাহে গিয়ে আমরা জামাতের সঙ্গে আমরা নামাজ আদায় করবো ইনশাআল্লাহ।